নমস্কার দর্শকগণ। কেন একজন বিএসএফে কর্মরত মানুষ, যিনি হরিদ্বার, কাশী, মথুরা, বৃন্দাবন থেকে শুরু করে কামাখ্যা মন্দির পর্যন্ত ঘুরে বেরিয়েছেন, তবুও খুঁজে পাননি মনের শান্তি? আর কিভাবে একদিন হঠাৎ একটি ভিডিও তার পুরো জীবন বদলে দিল? ভবেন দাস পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার জেলার বাসিন্দা। ছোটবেলা থেকেই ধর্মের প্রতি তার গভীর আগ্রহ ছিল। তিনি হিন্দু ধর্ম অনুযায়ী ব্রহ্মার, বিষ্ণু, মহেশ, কালী, দুর্গাসহ বিভিন্ন দেবদেবীর পূজা করতেন এবং বিভিন্ন ধর্মগুরুর সৎসঙ্গেও যেতেন। কিন্তু এত ভক্তি সাধনা করার পরও তার মনে শান্তি আসছিল না। তাছাড়া বাড়িতে তান্ত্রিক প্রভাবের মতো এক ভয়ঙ্কর সমস্যার কারণে তিনি ভীষণ মানসিক অশান্তিতে ভুগছিলেন। সমাধানের আশায় তিনি বহু তীর্থস্থান ঘুরেছেন, কিন্তু কোথাও কোনো সুরাহা পাননি। এই সময়ই 2020 সালে ইউটিউবে তিনি প্রথমবার সন্ত রামপালজি মহারাজের সৎসঙ্গ এবং ভবিষ্যৎবাণী সম্পর্কিত একটি ভিডিও দেখেন। সেই প্রমাণ ভিত্তিক জ্ঞান শুনে তিনি গভীরভাবে প্রভাবিত হন এবং নাম দীক্ষা গ্রহণ করেন। এরপর তার জীবনে আসে বড় পরিবর্তন। মনের অশান্তি দূর হয়, জীবনে আসে শান্তি ও স্থিরতা। এমনকি একবার নাইট গার্ডের ডিউটির সময় ডাকাতের মুখোমুখি হয়েও তিনি অলৌকিকভাবে রক্ষা পান, যাকে তিনি গুরুদেবের কৃপা বলে মনে করেন। কিন্তু প্রশ্ন হল, সন্ত রামপালজি মহারাজের স্মরণে আসার পর কিভাবে তার জীবন সম্পূর্ণ বদলে গেল। শুনুন তার সম্পূর্ণ অভিজ্ঞতা। নমস্কার স্যার। স্যার সাহেব, আপনার নাম? আমার নাম ভবেন দাস। আপনি কোথা থেকে এসেছেন? ওয়েস্ট বেঙ্গল, আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট থেকে এসেছি। আচ্ছা, তো সন্ত রামপালজি মহারাজজির স্মরণে আসার আগে আপনি কি ভক্তি সাধনা করতেন? সন্ত রামপালজি মহারাজজির স্মরণে আসার আগে হিন্দু ধর্মে যত দেবদেবী আছে, ব্রহ্মা, বিষ্ণু, মহেশ, কালী, দুর্গা, যত রকমের আছে, আমরা হিন্দু ধর্ম অনুযায়ী সবারই পূজা করতাম আমি। এর মধ্যে বিশেষ কোনো দেবী দেবতা বা ভক্তি সাধনা কি আপনি করতেন, বা কোনো গুরু ধারণ কি আপনি করেছিলেন? গুরু ধারণ এর মধ্যে বিশেষ সেবা হিসেবে দেবী দুর্গাকেই বেশি মানতাম। গুরু ধারণ করি নাই ঠিক বলা, করছি বলা চলে না, কিন্তু গুরুদেবের অনুসরণে যাইতাম, ওখানে সৎসঙ্গ শুনতাম, কেমন লাগতো সেটা মনের মধ্যে অতটা স্যাটিসফাই হইতো না। এই কারণে সেরকম নেই। যেরকম আসারাম বাপুজি, তারপরে আশুতোষ মহারাজজি, এদের সৎসঙ্গ শুনতাম। তো আপনি যে আশুতোষজি বা আশারাম বাপুজির যে সৎসঙ্গে যেতেন, তো এবং এছাড়াও আপনি দেবী দুর্গার ভক্তি করতেন, তো এত কিছু পূজা অর্চনা এবং বিভিন্ন গুরুর স্মরণে গিয়েও অবশেষে আপনি সন্ত রামপালজি মহারাজজির স্মরণে আপনি কেন আসলেন? স্যার, আমি ফৌজে চাকরি করতাম। ফৌজে চাকরি করাকালীন ওই সব জায়গায় আমি যেরকম দিল্লিতে ছিলাম, দেখতাম যেগুলা, সেই সব ধর্মগুরুদের কাছে যাইতাম। আমার মনটা ছোটোবেলা থেকেই ধর্মের দিকে ছিল আর কি। সেই জন্য আমি এদিকে হরিদ্বার, কাশী, মথুরা, বৃন্দাবন, এদিকে গুয়াহাটি কামাখ্যা মন্দির, বালাজি মন্দির, সব জায়গায় যেতাম যে কোথায় কী আছে, কিন্তু আমার মনের মধ্যে কিছুতেই কোনো শান্তি পেতাম না। তারপরে যখন আমি ফৌজের থেকে অনেক অশান্তির মধ্যে ছিলাম, এইসব দেবী দুর্গার এইসব ব্যাপার নিয়ে, আর আমার একটা বাড়ির একটা প্রবলেম ছিল। বাড়িতে আমাকে কেউ কিছু করছে বলে আমাকে মনে হতো যে আমাকে যেন কেউ কিছু করছে আমাদের তান্ত্রিক মতে। বাড়িতে খুব অসহ্য যন্ত্রণা হতো। এই জন্য মন্দিরে আরও বেশি করে যাইতাম, যে দেখি কোনো সুরাহা হয় কিনা, কিন্তু কিছুতেই কোনো সুরাহা হচ্ছিল না। অবশেষে আমি চাকরি রিজাইন দিয়ে বাড়ি চলে আসি। বাড়ি চলে আসার পরে তারপরে 2019-এ আসলাম। 2020-এর মধ্যে আমি চিন্তা ভাবনা করলাম যে কোনো গুরু যদি দেন, দীক্ষা না নেওয়া হয়, আমাদের হিন্দু ধর্ম অনুযায়ী তার হাতের জল কেউ খায় না। সেই জন্য আমি চিন্তা করলাম যে একটা গুরু ধারণ করা দরকার। তারপরে শেষে আমি মোবাইলে দেখতে থাকলাম। এই টেনশনের মধ্যে ছিলাম। মোবাইলে দেখতে দেখতে সন্ত রামপালজির মহারাজজির এক সৎসঙ্গ পাই, এবং ভবিষ্যৎ বক্তার ভবিষ্যৎবাণী অনুসারে যে ভিডিওটা, সেটা আমি ইউটিউবে পাই। ওইটা মন দিয়ে দেখার পরে তখন আমার শরীরের লোম দাঁড়িয়ে গেল। আমি চিন্তা করলাম, না, এই হচ্ছে আসল গুরু। তখন আমি ওনাদের যে নাম্বার ছিল, সেই নাম্বার অনুযায়ী ফোন করে তারপরে আমি গুরু ধারণ করলাম আর কি। তো স্যার, আপনি যে এই ভবিষ্যৎবাণীর যে ভিডিওটা দেখেছেন, তো তার মধ্যে এরকম কোন জিনিসটা আপনার সব থেকে বেশি আকর্ষিত করেছে বা আপনার উপরে বেশি প্রভাব ফেলেছে? কোনটা আপনার সব থেকে বেশি ভালো লেগেছে? বর্তমান যুগে সবাই প্রমাণ চায়। প্রমাণ অনুযায়ী ওখানে ভবিষ্যৎ বক্তার ভবিষ্যৎবাণী, যেমন কাল পরশুতে লেখে নাই, কেউ 200 বছর আগে, কেউ 250 বছর আগে, কেউ 50 বছর আগে,
সব কিছু সবার সাথে মিলিয়ে দেখছি যে এর উপরে আর কোনো কিছুই নাই, প্রমাণ সাপেক। আর গুরুদেব যেমন করে মানে যেভাবে বলছে, গুরুদেবের ভিডিও দেখলাম, তারপর দেখার পরে মন বহুতই চঞ্চল হয়ে গেল। তারপরে আমি আর কোনো প্রমাণের আমার দরকার নাই। তখন তীর্থগুলো আমি ঘুরে ঘুরে দেখছি, দেখার পরেও আমার কোনো কিছুই মানে ভালো লাগে নাই। একটা শোনার পরে আমার শরীরের মধ্যে আলাদা ধরনের একটা শিহরণ জাগলো। তখন আমি চিন্তা করলাম এই সত্যিই পরমাত্মা। তখন আমি তার নাম দীক্ষা গ্রহণ করলাম। তো স্যার, শোনা যায় সন্ত রামপালজি মহারাজজির থেকে যারা নাম দীক্ষা গ্রহণ করে তারা বিভিন্ন রকম লাভ পায়। তো আপনি কি এরকম কোনো লাভ পেয়েছেন? লাভ তো যেদিন আমি মানে নামদান নিছি সেই দিনই মনে করেন আমার একটা নতুন জন্ম হয়ে গেল। তখন থেকে আমার শুধু লাভেই লাভ। আমি যেটাই চিন্তা ভাবনা করি সেটাই লাভ। আর যেটাকেই বলি গুরুজিকে আর্জি রেখে যেটাকে আমি বলি যেটা যদি হয় গুরুদেব দেখবেন। আজকের ডেটে আমি যেখানে আছি, এখানে যে আমি আসছি, গুরুজির একটা আর্জি ছিল। সে আর্জির যে আমার লাভের মধ্যে আমার মানসিক শান্তি এতটা, আমি তার আগে যে তন্ত্রবিদ্যার জন্য যে পরিশানি ছিলাম সেটা আমার মনের থেকে একদম চলে গেছে। তারপরে 2021-এ আমি একটা নাইট গার্ডের ডিউটি করতাম। সেই ডিউটির মধ্যে আমাকে ডাকাতে ধরেছিল। ধরে আমার মানে মাথার মধ্যে মানে পিস্তল ধরছে, তারপরে দুজনে হাত দিয়ে ধরছে আর ডেগার ধরছে। আর আমার সঙ্গী সাথীরা যারা দৌড়িয়ে ভাগতেছিল, মানে আমাকে ছেড়ে পালাচ্ছিল, ওদেরই কারোর মাথা ফাটাইছে, কারোর মানে কোমর ভেঙে দিছে, কিন্তু আমার কোনো কিছুই হয় নাই। আমাকে পরে ওরা খালি ছেড়ে আমাকে ওরা চলে গেল। এর চাইতে বড় চমৎকার আমার জীবন আর কিছুই নাই। তো এটা সত্যি বাস্তবে একটা অদ্ভুত বিষয়, আপনার অদ্ভুত চমৎকার হয়েছে বলা যেতে পারে। তো আপনি যখন নাইট গার্ডের কাজ করছিলেন বা আপনার যে সঙ্গী সাথী ছিল তাদের উপরে ওরকমভাবে ডাকাত আক্রমণ করলো, তাদেরকে আহত করলো, সেই জায়গায় আপনার মাথায় পিস্তল ধরলো, তো ওরা আপনাকে কিছু করেনি, এর পিছনে আপনি কি কারণ বলে মনে করেন? সম্পূর্ণ এটি আমার গুরুদেবের মানে গুরুদেবের বিশাল গুরুদেবের পাওনা আর গুরুদেবের দয়া। গুরুদেবের ওই ডাকাতের ওখানে আমার মানে যাওয়ার মানে ডাকাতে ধরার আগে আধা ঘন্টা আগে আমি গুরুজির কথায় আমার বন্ধুদের সাথে আলোচনা করতেছিলাম ডিউটিতে। তো ওনারা সব কিছু শুনলো। তারপরে ওখানকার মধ্যে যে বন্ধু পরের দিন ও বললো যে একমাত্র তোর গুরুদেবই তোকে বাঁচাইছে, তাছাড়া আমরা এরকম করলাম, আমরা এরকম মানে ডাকাতের কাছে আহত হলাম, অথচ তোর কিছুই হলো না। পুরো গ্রামের মানুষ চিন্তা করলো যে ওকে ধরছিল না ধরে নাই, মানে সবাই একটা অবাক। সেটা মানে আমার কাছে বিশাল। আমি একমাত্র জানি যে আমাকে কে বাঁচাইছে, আর দুনিয়ার মানুষ কল্পনাই করতে পারবে না আমাদের গ্রামের। আচ্ছা, আপনি যে গুরুদেব বা যে পরমাত্মার কথা বলছেন, মহিমা বলছেন, তো সেটা বলতে আপনি কাকে বোঝাতে চাইছেন? সন্ত মহারাজজি, সন্ত রামপাল মহারাজজি, সদ্গুরুদেব। আচ্ছা, তো এই রামপালজি মহারাজজি স্মরণে আসার পর আপনি বললেন যেরকমভাবে আপনার নতুন জীবন প্রাপ্তি হয়েছে বা জীবন লাভ হয়েছে, ডাকাতের হাত থেকে আপনি রক্ষা পেয়েছেন, আর আপনার ভূত প্রেত বাধা যেটা বাড়িতে ছিল, যে জাদুযন্ত্র করেছিল সেখান থেকে আপনি রক্ষা পেয়েছেন। এছাড়া বিশেষ কোনো লাভ হলে আপনি আপনি আমাদের দর্শকগণকে বলতে পারেন। সবচাইতে লাভ তো আমি যেটা মনে করি, ধার্মিক দিক দিয়ে আমার মনের মধ্যে যে পিপাসা ছিল সেটা আমি সৎ ভক্তি, সৎ গুরু পেয়ে গেছি। সেই সাধনার মতো আমি যদি চলতে পারি, আমার জীবনে আর কোনো রকম আর কোনো কিছু চাওয়ার পাওয়ার আর কোনো কিছুই নাই। আমার জীবনে অনেক পিপাসা, অনেক কিছুই ছিল, সব কিছুই আমাকে পূরণ করে দিয়েছে। আমার আর্থিক পরিস্থিতিও, চাকরি করতাম অথচ আমার আর্থিক পরিস্থিতি সেরকম ভালো ছিল না। আর গুরুদেবকে পাওয়ার পরে আমি আস্তে আস্তে ধীরে ধীরে আমার আজকের দিনে আমি একটা বিল্ডিং বাড়িও করছি। আর আমার একটা ইচ্ছা ছিল যে ওটা যে নিচের মধ্যে নিচে একটা মানে ভাড়া সেরকম দিতে পারলে ছেলের একটা ভবিষ্যৎ, বর্তমান যেরকম চাকরির, তো সে ভাড়াটাও হয়ে গেছে। সব কিছুই গুরুদেবের দান। আর আমি সব কিছুই গুরুদেবকে স্মরণ করেই করি। গুরুদেবের ইচ্ছা হলেই সেটা যেন হয়, তাছাড়া যেটা ইচ্ছা নেই সেটার জন্য, যেটা না হয় সেটার মধ্যে আমার কোনো রকম কোনো লোভ নেই। আচ্ছা স্যার, দেখুন ভারতবর্ষের বুকে অনেক ধর্মগুরু রয়েছে, বিভিন্ন পন্থ রয়েছে, বিভিন্ন আশ্রম রয়েছে, আর একদিকে সন্ত রামপালজি মহারাজজির জ্ঞান। তো আপনি একজন বিএসএফে চাকরি করতেন, ভারতীয় সামরিক বিভাগে। তো আপনি অন্যান্য গুরুদেবের যে জ্ঞান আর সন্ত রামপালজি মহারাজের যে জ্ঞান, দুটো জ্ঞানের মধ্যে বা ভক্তিবিধির মধ্যে কি পার্থক্য লক্ষ্য করেছেন? সন্ত রামপালজি মহারাজজির যে জ্ঞান সেটা কিসের জন্য বিশেষ বলে আপনার মনে হয়েছে? সন্ত রামপাল মহারাজজি গুরুদেব যে জ্ঞানটা দেয় সেটা হচ্ছে সম্পূর্ণ মানে শাস্ত্রভিত্তিক। শাস্ত্র খুলে খুলে সবাইকে দেখাচ্ছেন সব কিছু, বাইবেল, কোরআন, গীতা, তারপরে ভাগবত, সব কিছু খুলে খুলে। আজ পর্যন্ত পৃথিবীতে কোনো গুরুদেব সেটা খুলে খুলে দেখে প্রমাণ সহকারে। আমরা যে অন্ধভক্তিটা করতাম না জেনে না বুঝে, সেটা সম্পূর্ণ কেন করতে হয়, কী জন্য, সব কিছুই গুরুদেব সেটা বলে বলে বুঝিয়ে বুঝিয়ে করে
সুন্দর করে বুঝিয়ে দিচ্ছেন। এরকম তত্ত্বদর্শী সন্ত পৃথিবীতে আর কেউ আছে বলে আমার মনে হয় না, কি পাবেনও না। এটা আমার একটা 100% বিশ্বাস। আরও একটা বিষয় স্যার আপনাকে জিজ্ঞাসা করব, যেহেতু আপনি শিক্ষিত মানুষ বা আপনি বিএসএফে চাকরি করতেন। দেখুন, অনেকে আপনার মতো ব্যক্তিত্বরা আছেন যারা গুরু ধারণ করতে গিয়ে একটা দুশ্চিন্তার মধ্যে পড়েন যে কোন গুরু আজকের দিনে বর্তমানে সদ্গুরু। কারণ প্রচুর ধর্মগুরু আমাদের সমাজে আমরা দেখতে পাই। সেক্ষেত্রে সদ্গুরু কিভাবে তারা চিনতে পারবে? সদ্গুরুর লক্ষণ হচ্ছে তিনি তার বাণী, তার মধ্যে তার সঠিকভাবে যে নিয়মকানুন, যেমন জটাধারী হলেই যে সদ্গুরু হবে সেটা কোনো কথা না। অনেক বস্ত্রে সাধু নয়, চরিত্রে সাধু। চরিত্রে সাধু বলতে এত সহজ সরল, তার মধ্যে সম্পূর্ণ প্রমাণ ভিত্তিকভাবে যেভাবে উনি যেভাবে ব্যাখ্যাটা দিচ্ছেন, সৃষ্টি রচনার যেভাবে ব্যাখ্যা দিচ্ছেন, আজ পর্যন্ত পৃথিবীর কোনো গুরুই দিতে পারে নাই। আর সম্পূর্ণ ব্যাখ্যা যে সঠিকভাবে যে দিতে পারে, সঠিকভাবে যেটা জীবনে প্রয়োজন, মানে জীবনের পিপাসা যেটা যে নিবারণ করতে পারে, তিনি হচ্ছেন সদ্গুরু। মানব জন্মের যদি জীবনের প্রকৃত পিপাসা যদি মিটতে না পারে, তার মানব জন্ম বেকার। আর প্রকৃত গুরু মিললে পরে জীবন দুর্লভ, নিজেই অনুভব হবে, সম্পূর্ণরূপেই অনুভব হবে। সেটা বুঝলেই, মানে সেটা দেখলেই বোঝা যাচ্ছে যে সদ্গুরু। আরেকটা বিষয় স্যার জিজ্ঞাসা করব, যে আজকে অনেকে মনে করে যে সন্ত রামপালজি মহারাজজি উনি হিন্দু বিরোধী একজন সন্ত, উনি দেবী দেবতার ভক্তি ছাড়ান। তো আপনি যেহেতু বাঙালি সমাজ থেকে, হিন্দু সমাজ থেকে, এ বিষয়ে আপনি কি বলবেন? সন্ত রামপালজি মহারাজ কি হিন্দু বিরোধী? সমাজের লোকে যেটা বলে এটা তাদের ভ্রান্তি ধারণা। তারা আমাদের সদ্গুরু হিন্দু ধর্মের বিরুদ্ধে নয়, তিনি সঠিক যে পদ্ধতি, সেই পদ্ধতিটাই তিনি বলেন। সবসময় তিনি সঠিক পদ্ধতিটাই বলেন। আর এইটাই সঠিক পদ্ধতিটা সমাজের যে ধর্মগুরুরা আছে তারা সঠিক পদ্ধতিটা না দিয়ে তারা যে সমাজের একটা বিজনেসের মতো তৈরি করছে ধর্মটাকে, সেই জন্য তাদের দোকান বন্ধ হয়ে যাবে বলেই তারা মনে করে যে এর বিরোধী করা দরকার। আজকার ডেটে আমাদের গুরুদেব আপাতত জেলের মধ্যে আছে। জেলের মধ্যে থাকাকালীন যত গুরুদেব ছিল, জেলে যারাই চলে গেছে তাদেরই বদনাম হইতে থাকছে। আমাদের সদ্গুরু জেলে যাওয়ার পরও তার মানে শিষ্যের সংখ্যা, তার মানে অনুয়োগের সংখ্যা দিনের পর দিন বাড়তেইছে। এটাই সদ্গুরুর সবচেয়ে বড় লক্ষণ। তো স্যার, যে সমস্ত দর্শক শ্রদ্ধালু আজ আপনাকে দেখছে, তাদের জন্য আপনি কি বার্তা দিতে চান? তাদের বার্তা আমি কি দিব, বার্তা দেওয়ার ক্ষমতা আমার নাই। তাদের কাছে আমি একটা রিকোয়েস্ট করব যে তত্ত্বদর্শী সন্ত রামপাল মহারাজজির যে জ্ঞান আছে সেটা আপনারা জ্ঞান গঙ্গা, জীবনের পথ বইগুলোর মধ্যে পড়েন, বুঝেন, একবার ছেড়ে 10 বার পড়েন, সঠিক জিনিসটা জানেন। জানার পরে যদি আপনাদের ভালো লাগে আর নিজের জীবনটাকে যদি আপনার সার্থক করতে চান, তাহলে তার স্মরণে আসেন, এসে নিয়ে তার নিজেকে মুক্ত করেন। তো স্যার, যদি কেউ আপনার ইন্টারভিউ দেখে কোনো ভক্ত শ্রদ্ধালু সন্ত রামপালজি মহারাজের থেকে নাম দীক্ষা নিতে চায়, তারা কিভাবে যোগাযোগ করবে? আমাদের যে সাধনা চ্যানেল আছে, অন্য চ্যানেল আছে, চ্যানেলের মধ্যে যখন গুরুদেবের সৎসঙ্গ চলে তার নিচে পিলাপট্টির একটা মোবাইল নাম্বার দেওয়া থাকে। সেই মোবাইল নাম্বারের সাথে যোগাযোগ করে তাহলেই তো আপনারা জানতে পারবেন কোন এরিয়ার থেকে বলছেন। সেই এরিয়ার সেখানকার নামদান, কাছাকাছি নামদানের ঠিকানা পেয়ে যাবেন। সেই নামদানের সেন্টারে আপনারা যোগাযোগ করলে, সেখানে যোগাযোগ করলে তো আপনার নামদানের সব কিছুই পেয়ে যাবেন। কোনো রকম কোনো সমস্যা হবে না। ধন্যবাদ স্যার। সাহেব।